আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা আজকে আপনাদের মাঝে দিতেছি আমি দূর থেকে মানুষ হাজির করা হারুত মারুত মন্ত্র 9 দিনের ভিতরে হাজির হবে। এগুলা বিদ্যা কিন্তু কুফরি বিদ্যা, এবং এই মন্ত্রগুলা কিন্তু খুবই ডিয়ারিং মন্ত্র। আর এই মন্ত্র দিয়ে যারা কাজ করবেন তারা অবশ্যই নিজের নিজের সেফটিটা আগে করে নেবেন, পরে কাজ করবেন। এটা মাত্র 9 দিনের ভিতরে হাজির হবে। 9 দিনের ঊর্ধ্বে 1 সেকেন্ডও যাবে না, 1 মিনিটও যাবে না। হয় যেখানেই থাকুক, এটা আপনার প্রেমিক প্রেমিকার ক্ষেত্রেও করতে পারবেন, স্বামী স্ত্রীর ক্ষেত্রেও করতে পারবেন, বা অনেকের ছেলে মেয়ে হারিয়ে যায় সেক্ষেত্রেও প্রয়োগ করতে পারবেন। এসব বিদ্যা আমার এই হারুত মারুত যে মন্ত্রগুলা, এগুলো একমাত্র আপনারা আমার এটার ভিতরে একমাত্র পাবেন। সমস্ত বিদ্যাগুলাই এটার ভিতরে আছে। হারুত মারুতে যত বিদ্যা আছে সমস্ত কিছু এটার ভিতরে আমি তুলে ধরছি, এটার ভিতরে তোলা আছে। কারণ আমি পরীক্ষিত জিনিসগুলাই ওটার ভিতরে তুলছি, পরীক্ষিত ছাড়া তুলি নাই। তো এটার নিয়ম কারণটা আমি বলে দেব, আর এটার কাজটা আমি নিয়মটা আমি বলে দিচ্ছি শেষে। তার আগে মন্ত্রটা একবার শুনে নেই যে আসলে মন্ত্রের ভিতরে কি বলা হয়েছে। ইয়া হারুত, আমি বলতেছি, ইয়া হারুত ইয়া মারুত স্মরণ করুন তোরে অমুকের বেটা। এখানে যদি মেয়ে হয় তাহলে মেয়ের নাম বলবেন। অমুকের বেটা অমুককে আনিয়া দে মোরে, অমুক আসার তোরে ছটপট করুক। ইয়া হারুত মারুত অমুক না আসিলে হালাক হোক আল্লাহর মাখলুকাত। লা ইলাহা ইল্লাল্লাহ নকি এস বাতের টান। হারুত মারুত আনিয়া দে দেহ আত্মা প্রাণ। আমার বাক্যে সেরে যদি অমুক দূরে রয়, হারুত মারুত দুই ফেরেশতার জীবন নাশ হয়। দোহাই হারুত মারুত আল্লাহ নবীর মাথা খায়। দোহাই মালাইকা। এটাই সেই মন্ত্রটা। এটা যারা আসলে অরিজিনাল মন্ত্র চিনে তারা এটাকে আরো খুঁজবে বা এটাকে পাওয়ার জন্য আরো চেষ্টা করবে এগুলা বিদ্যা। তো কুফরি লাইনই সৃষ্টি হয়েছে হারুত মারুতের থেকে, ইবলিশ শয়তানের থেকে। তো সেগুলাই কথা এখানে তুলে ধরা হয়েছে। আবারও মন্ত্রটা বলতেছি, পরে নিয়ম কারণে যাইতেছে পূর্ণাঙ্গভাবে। ইয়া হারুত মারুত স্মরণ করুন উত্তরে অমুকের। এখানে যদি ছেলে বেটি দেন তাহলে হবে যে অমুকের বেটি অমুককে আনিয়া দে মোরে, অমুক আসার তোরে ছটপট করে। ইয়া হারুত মারুত অমুক না আসিলে হালাক হোক আল্লাহর মাখলুকাত। লা ইলাহা ইল্লাল্লাহ নকি ইসবাতের টান। হারুত মারুত আনিয়া দে দেহ আত্মা প্রাণ। আমার বাক্যে ছেড়ে যদি অমুক দূরে রয়, হারুত মারুত দুই ফেরেশতার জীবন নাশ হয়। দোহাই হারুত মারুত আল্লাহ নবীর মাথা খাস। দোহাই মালাইকা। এগুলাই সেই বিদ্যা ভাই, এগুলা। হ্যাঁ, মন্ত্র ছোট হলে কি হবে, মন্ত্রের ভিতরে পাওয়ার আছে। এই মন্ত্রটাকে যদি কেউ সঠিকভাবে যদি সিদ্ধি করে নিতে পারে, আজীবন বসে থেকে কাজ করবে, আজীবন। পৃথিবীর বুকে দূর দূর দূরান্তে মনে করেন যে মেয়ে ছেলেকে এক করতে পারবেন, হাজির করতে পারবেন। কোনো কারোর স্ত্রী চলে গেছে তাকে হাজির করতে পারবেন, বা মানে এখানে সবই করা যায় এক মন্ত্র দিয়ে। এখানে শুধুমাত্র নামগুলো একটু উল্টাপাল্টা হবে এই। যদি এখানে যদি কবিরাজ যদি অন্য কাউকে করে দেয় তাহলে অমুকের বেটা বেটি এখানে নাম দিয়া, ওই যে এখানে যে অমুককে অমুকের বেটা বা অমুকের বেটা বেটি অমুককে আনিয়া দে, এই যে মোরের জায়গাটার ভিতরে, তখন আপনাকে বলতে হবে যে এই যে আমি বলতেছি, অমুকের বেটি অমুককে আনিয়া দে অমুকের ছেলে অমুকের ধারে। এরকম করে আপনাকে বলতে হবে। তাহলে কি হবে, এই মেয়েটাকে হাজির করে দিবে ওই ছেলের কাছে। এটা দিয়ে হচ্ছে হাজির করানো সম্ভব পৃথিবীর বুকে, মনে করো বাংলাদেশের হোক বা অন্যান্য কিবার বাইরে হোক। যদি বাংলাদেশের ভিতরে হয়, 9 দিনের ভিতরে সে হাজির হওয়ার জন্য ছটপটা শুরু করে দেবে। বাংলাদেশের যদি বাইরে হয় তাহলে 9 দিনের বেশি সময় লাগবে। তো সেটা একটু মেনটেন করে চলবেন। আর এটা বিদ্যা প্রয়োগ করবেন, হ্যাঁ, বেশি দূরের ক্ষেত্রে প্রয়োগ করবেন না। কেননা যদি আসতে সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু ওই যার উপরে আপনি এটা নামটা যার উপরে জব করছেন তার কিন্তু ব্রেনের সমস্যা হয়ে যেতে পারে, পাগলও হয়ে যেতে পারে। সেজন্য করে ভেবে চিন্তে কাজটা করবেন। আমি এটার নিয়মটা বলে দিতেছি। এটার নিয়ম হচ্ছে, যদি কোনো ঘর থেকে যদি যদি আপনি বশীকরণের মনে করেন যে কারো স্ত্রী চলে গেছে, যদি তাকে হাজির করতে চান, তাহলে যে ঘর থেকে তার স্ত্রী চলে গেছে সেই ঘরের মধ্যে বসে থেকে এই মন্ত্রটা যদি 101বার জপ করে আসতে পারেন,
তাহলে 9 দিনের ভিতরে ওই মেয়ে ওই নারী যে জায়গাতেই থাক তার স্বামীর বাড়িতে আসার জন্য ছটফট করবে, সে ঘরের ভিতরে আসবেই আসবে। এটা হচ্ছে স্বামী স্ত্রীর ক্ষেত্রে বলে দিলাম। আর যদি কারো ছেলে মেয়ে হারায়া যায়, আপনারা জানেন না কোথায় আছে না আছে, তাকে হাজির করতে চান, তাহলে যার ছেলে মেয়ে তার বাড়ির ঘরের ভিতরে বসে একসাথে একবার জব করবেন। বাংলাদেশের ভিতরে যদি থাকে 9 দিনের ভিতরে হাজির হবে। বাংলাদেশের বাইরে যদি জায়গা, সেক্ষেত্রে কিন্তু সময় লাগবে। 100% 9 দিনের ভিতরে এসে হাজির হবে যদি 101 বার জব করতে পারেন। আর যদি প্রেমিক প্রেমিকাকে হাজির করতে চান, কোনো মেয়েকে যদি হাজির করতে চান আপনার কাছে, তাহলে ছেলে পক্ষ যদি আপনাকে কাজ দেয়, তাহলে ছেলে পক্ষর বাসায় যে যদি কেউ 101 বার জব করতে পারে, তাহলে ওই যে মেয়ের নাম নেব, ওই মেয়ে যেখানেই থাকুক, ওই ছেলের বাসায় না আসা পর্যন্ত সে শান্ত থাকতে পারবে না, সে স্থির থাকতে পারবে না। এই বিদ্যাগুলা ভাই, এই যে এখানে স্পষ্টভাবে লেখা আছে যে 101 বার। একটু কষ্ট করতে হবে 101 বার। যদি আপনার মন্ত্রটা যদি ওইরকম মুখস্থ থাকে, 101 বার বেশিক্ষণ সময় লাগবে না, 10 মিনিটও লাগবে না জব করতে, 10-15 মিনিট লাগবে। আর যদি আপনার ওরকম মুখস্থ না থাকে, সেক্ষেত্রে আপনার হয়তো টাইম বেশিও লাগতে পারে। তো যাই হোক, আমি বলে দিলাম। আর এগুলার বিদ্যার অনুমতি আমি সবাইকে দিতে পারতেছি না। এগুলার ডিয়ারিং বিদ্যা, শত্রুকে পাগল করা, মাত্র 3 দিনের ভিতরে পাগল হবে। আজরাইল কবজবান, 3 দিনে মৃত্যু হবে। এগুলা ওই যে শয়তানি বিদ্যা ভাই, এগুলা সবার ক্ষেত্রে অনুমতি দেওয়া যাবে না। কৃষ্ণ চালান, বশীকরণ, কালী চালান, কাম জাগানো, রক্তখুর বান, মহাতীব্য বান, তাম্ব বান এটাকে বলে। 3 ঘন্টায় কাম উত্তেজনা, বশীকরণ। তো এই বিদ্যাগুলা সবার ক্ষেত্রে অনুমতি দিলাম না। যারা আমার শিষ্য বা যারা আমাকে গুরু দক্ষিণা দিছে, তাদেরকে আমি সবাইকে অনুমতি দিলাম। অবশ্যই কাজ করার আগে আমার কাছ থেকে একটু পরামর্শ করে তারপরে কাজ করবেন। ইউটিউবে সবকিছু ভেঙে দেওয়া যায় না, কিছু পার্সোনাল জিনিসও থাকে। কেননা ইউটিউব তো অনেক ছোট ছেলে মেয়েরাও দেখে, বড়রাও দেখে, অনেক নাবালকরাও দেখে। তো এগুলো তো নাবালকের জন্য করে এইসব বিদ্যা না ভাই। বারবার বলতেছি, এতে কেউ মন খারাপ করবেন না। কেননা সবার জন্য সব বিদ্যা না, বিদ্যার অনেক ভাগযোগ আছে। মনে করেন যে শিষ্য তো অনেকই হয়, সবাইকে সব বিদ্যা শেখানো যায় না। যে যেমন পারদর্শী হয় তাকে তেমনই জিনিস দিতে হয়, যে যেমন আগ্রহ তাকে তেমনই জিনিস দিতে হবে। এটা গুরু নির্ধারিত করে যে কোন শিষ্যকে কি দিতে হবে। তো যাই হোক, কেননা এসব আমরা অনেক কষ্ট করে শিখছি। এখন অনেকেই বলে যে ওস্তাদের বিদ্যা দিয়ে কাজ করব, তারপরে ওস্তাদকে দিব। এরকম যারা আছেন, তারা 1000টা যদি গুরু ধরেন, জীবনও কোনো দিন পারদর্শী হইতে পারবেন না, আমি গ্যারান্টি দিলাম। আমি ছোট থেকে শিখছি, আগে ওস্তাদকে খাওয়াইছি, তারপরে সেন এখন ওস্তাদের বিদ্যা দিয়ে এখন আমি নিজেও খাই, ওস্তাদও খাই। ওই রকম আপনাকে আগে খাওয়াইতে হবে, তারপরে সেন আপনি নিজে চিন্তা করতে হবে। আপনি কাউকে কিছু দিবেন না আর আপনি তার কাছ থেকে নিয়ে তারপরে কাজ করবেন, ওটা তো হয় না। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, অন্যথায় পাওয়া যায় না, এটা মনে রাখবেন। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি। যে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।